আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম। আল্লাহ নামে আরম্ভ করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অসংখ্য দুরুদ, সালাত ও সালাম বর্ষিত হোক নূরনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়ত পরিবার আলাইহিস সালাম ও শুহাদায়ে কারবালাদের কদমে, এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী আলাইহিস সালামের অবস্থা। গাদিরে খুমের পর আলী আলাইহিস সালাম। গাদিরে খুমে মুমিনগণের মাওলা রূপে আলী আলাইহিস সালামের অভিষেক ক্রিয়া মহা আনন্দ এবং উৎসাহের মধ্য দিয়ে রাসূলুল্লাহ যদিও উদযাপন করিলেন, কিন্তু একদল লোক কিছুতেই উহা অন্তর হইতে মানিয়া লইতে পারে নাই। মুনাফিকগণ এই দলের সঙ্গে যোগদান করিয়া ইহাদের দলীয় শক্তি ক্রমশ বৃদ্ধি করিতে থাকে এবং গোপনে গোপনে প্রচারণা চালাইতে থাকে, যাহাতে আলী আলাইহিস সালামের মাওলাইয়াত প্রতিষ্ঠিত না হইতে পারে। রাসূলুল্লাহর পরে আলীর আলাইহিস সালামের নেতৃত্ব তাহারা কিছুতেই মানিয়া লইতে রাজি ছিল না। এই জন্য মুনাফিকগণ মদিনা পৌঁছানিবার পূর্বেই উপত্যকার একটি অপ্রশস্ত স্থান অতিক্রম করিবার সময় রাসূলুল্লাহকে হত্যা করিবার চেষ্টা করিয়াছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপত্যকার ওই স্থান অতিক্রম করিবার সময় উপযুক্ত সাবধানতা গ্রহণের বিষয়ে পূর্বেই ব্যক্ত করিয়া দিয়াছিলেন, যাহার জন্য মুনাফিকদের প্রচেষ্টা কার্যকর হইতে পারে নাই। আলী আলাইহিস সালামের খেলাফতের সমর্থনে নীরবে ২২টি বছর কাটাইয়া দিয়াছেন, ইহা প্রমাণের জন্য খলিফাদের সমর্থক জীবনী লেখকগণ যথাসম্ভব আলীকে খেলাফতের কার্যাবলীর সমর্থক রূপে উল্লেখ করিতে প্রয়াস পায়। আসলে তিনি খলিফাগণের কার্যাবলী লক্ষ্য করিয়া যাইতেছিলেন, কিন্তু ধর্মের কারণে উহার সমর্থক হইতে পারিতেছিলেন না। ইসলামের নীতি হইতে ক্রমশ সরিয়া যাইতে থাকায় খেলাফতের শাসন পদ্ধতিকে কোনো নীতিবান মুসলমানই সমর্থন দিতে পারে নাই। আলী আলাইহিস সাল্লামের পক্ষে এইরূপ করা আরও কঠিন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি হইলেন ধর্মবিধানকে ঠিক পথে চালনা করিবার জন্য আল্লাহ ও তাহার রাসূল কর্তৃক ভারপ্রাপ্ত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদ্রষ্টা, তিনি সবই জানেন। তিনি সংসার হইতে বিদায় গ্রহণকালে তার শিষ্যগণের বিদ্রোহী মনোভাব বিশেষভাবে লক্ষ্য করিলেন। তাই তিনি কাগজ কলম লইয়া আসিতে বলিলেন, বিশেষ একটি নির্দেশের কথার পুনরুক্তি করিয়া উহা অনুসরণে তাগিদ দিয়া যাইবার জন্য, যাহাতে তাহার উম্মত আর কখনো বিভ্রান্তির পথে না যায়। শেষ নির্দেশ দানের মধ্যে প্রধান লিখিতব্য বিষয় ছিল আলী আলাইহিস সালামের মাওলাইয়াতকে মানিয়া চলিবার নির্দেশ। মাওলাইয়াত মানিয়া লইবার গুরুত্ব এবং উহা মানিয়া লইবার বিশেষ দু একটি প্রয়োজনীয় তাগিদদান করাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা হাদিসে কেরতাস এর লিখিতব্য বিষয়। বিরোধীগণ ইহা বুঝিতে পারিয়াই উহা লেখার পথে প্রবল বাধা সৃষ্টি করিল বল প্রয়োগের দ্বারা। পূর্বেই তাহারা শক্তভাবে দল পাকাইয়া আসিয়াছিল। দেখা গেল উপস্থিত শিষ্যদের অধিকাংশই নবীর মতের বিরুদ্ধবাদী, অর্থাৎ আলী আলাইহিস সালামের মাওলাইয়াত মানিয়া চলিবার পক্ষপাতী নয়, তাহারা ক্ষমতার লোভে বিদ্রোহী হইয়া গেল। অধিকাংশ উম্মতের ধর্মদ্রোহী ভাবটি কুফরি রূপে আত্মপ্রকাশ করে নাই, বরং উহা ছিল মোনাফিকি রূপে। জনগণ কুফরির স্বরূপ সহজেই বুঝিতে পারিত এবং তাহার প্রতিকারও করিতে পারিত, কিন্তু বিষয়টি প্রতারণামূলক মোনাফিকি রূপ গ্রহণ করিয়া চলিতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল। অত্যন্ত ভগ্ন হৃদয়ে নবী ইন্তেকাল করিতেছেন। সকল বাধা বিপত্তি অতিক্রম করিয়া সত্যের যে বিজয় মুকুট উম্মতের মাথায় পড়াইয়া দিয়ে তিনি ইহধাম ত্যাগ করিবেন, তাহাকে ভুলুণ্ঠিত দেখিতে পাইয়া তিনি যার পর নাই দুঃখসাগরে নিমজ্জিত হইয়া পড়িলেন। অন্তিম শয্যায় তাহারই উম্মতগণ তাহারই মুখের উপর তাহার নির্দেশ অমান্য করিল। সত্যের বিজয়তরী বিশাল বিক্ষুব্ধ সাগর অতি কষ্টে পাড়ি দিয়া সবেমাত্র কূলে ভিড়িবার অবস্থায় আসিয়াছে, তখনই আরম্ভ হইল অন্তর্বিপ্লব এবং উহার ভরাডুবি। উম্মত তাহার মুখের উপর তাহার নির্দেশ প্রত্যাখ্যান করিল। বিরোধী দল অন্তর্বিপ্লব শুরু করিয়া দিল, যাহাতে রাষ্ট্রীয় ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিয়োজিত প্রতিনিধি মাওলা আলী আলাইহিস সালামের হস্তগত না হয়। বিরোধী দল সমস্ত মদিনায় ভিতরে ভিতরে দল পাকাইয়া ফেলিল আলীর বিরুদ্ধে। এমনই পরিস্থিতির মধ্যে নবী ইন্তেকাল করিলেন। ইন্তেকালের সময় বিরোধী দলের নেতা ওমর নবীর পার্শ্বে উপস্থিত ছিলেন না। আবু বক্কর এবং উসমানও তথায় ছিলেন না। তাহারা দল সংগঠন করার ব্যাপারে জনমত সৃষ্টি করার কাজে ব্যস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ তাহাদের দুইজনের নিকট পৌঁছান হইলে প্রথমত ওমর আসিয়া হাজির হইলেন এবং তরবারি উন্মুক্ত করিয়া উন্মত্ত পাগলের মতো তরবারি ঘুরাইতে ঘুরাইতে বলিতে লাগিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করিতে পারেন,
এ কথা আমি বিশ্বাস করিতেই পারি না, ইহা অসম্ভব ব্যাপার। যে বলিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করিয়াছেন, তাহাকেই আমি কতল করিয়া ফেলিব, ইত্যাদি নানারূপ প্রলাপ করিতে লাগিলেন। ইহার দ্বারা তাহার বাহ্যিক প্রেমের উন্মত্ত নাটকীয় ভঙ্গিই প্রকাশ পাইতে লাগিলেন। এ যেন শিশুর মতো প্রেমের বিরহের সরল অভিব্যক্তি। এমন সময় খবর পাইয়া আবু বক্কর আসিয়া হাজির হইলেন। তিনি অন্দর বাড়িতে যাইয়া মৃতদেহ দেখিয়া মসজিদের আঙিনায় ফিরিয়া আসিলেন এবং ওমরের ঐরূপ মত্ততা দেখিয়া উপস্থিত সকলকে লক্ষ্য করিয়া বলিলেন, যাহারা মোহাম্মদের পূজা করিতে, তাহারা জানিয়া রাখো মোহাম্মদ মরিয়া গিয়াছেন, আর যাহারা আল্লাহর পূজা করো, তাহারা জানিয়া রাখো আল্লাহ চিরঞ্জীব, কখনো মরেন না। তারপর তিনি বলিলেন, মোহাম্মদ একজন রাসূল ব্যতীত নহেন, নিশ্চয়ই তাহার পূর্বে অনেক রাসূল অতীত হইয়া গিয়াছেন। তিনি যদি মরিয়া যান অথবা কতল হইয়া যান, তবে কি তোমরা পশ্চাৎপদ হইয়া ফিরিয়া যাইবে? এবং যদি কেহ পশ্চাৎপদ হইয়া যায়, তাহাতে আল্লাহর কোনো ক্ষতি করে না, এবং শীঘ্র আল্লাহ কৃতজ্ঞগণকে পুরস্কৃত করিবেন। 3:144। পরবর্তীকালে এই বাক্যটি কোরআনের অন্তর্ভুক্ত করা হইল, যদিও সেই সময় মসজিদে উপস্থিত জনগণের কাহারও ইহা কোরআনের বাক্য বলিয়া জানা ছিল না। এই জন্যে কোরআনের ভাষ্যকারগণ বলেন যে খলিফা আবু বকর ইহা কোরআনে ঢুকাইয়া দিয়াছেন। সেদিন মদিনায় গোলযোগের সৃষ্টি হইল। মাওলা আলী আলাইহিসসালামের বিরোধী দল মদিনা ত্যাগ করিয়া বনি সাকিফায় চলিয়া গেল এবং সেখানে উপস্থিত লোকজনেরা মিলিয়া এক প্রকার নির্বাচন করিয়া আবু বকরকে খলিফা নির্বাচিত করিল। এই নির্বাচনের মধ্যে কিছু সংখ্যক আনসারও অংশগ্রহণ করিয়াছিল। নির্বাচন একেবারে নির্বিবাদে সম্পন্ন হয় নাই, কারণ এই নির্বাচন সম্পন্ন করিতে দীর্ঘ 3 দিন অতিবাহিত হইয়াছিল। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহত্যাগের 3য় দিবসে বা দিনে আবু বকর খলিফা নির্বাচিত হইয়া দলবল লইয়া মদিনায় ফিরিতেছেন। এদিকে হাশেমিগণ এবং মদিনার আনসারগণ নবীর বিয়োগে শোকসন্তপ্ত অবস্থায় অভিভূত হইয়া পড়েন এবং 3য় দিবসে আলী আলাইহিসসালামের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফন দাফন সম্পন্ন করেন। নির্বাচিত খলিফা তাহার দলবল লইয়া মদিনা প্রবেশের পূর্বেই জানিতে পারিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন ক্রিয়া সম্পন্ন করা হইয়া গিয়াছে। তাহারা সিদ্ধান্ত গ্রহণ করিলেন, কবর হইতে উঠাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ পুনরায় তাহারা যে মাটির ঘোড়ায় সাওয়ার হইবেন, তখন যেই তাহার মোকাবেলা করিবে সে কাফের হইয়া মারা যাইবে। আমার মনে হয় ইহাই সেই মাটির ঘোড়া। এইরূপে তাহারা তাহাদের সিদ্ধান্ত ত্যাগ করিল। খেলাফতের গদিতে বসিয়াই আবু বক্কর মদিনায় নারকীয় একটি পরিবেশ সৃষ্টি করিল। ইহার একমাত্র উদ্দেশ্য ছিল যাহাতে আলী বুঝিতে পারেন যে তাহার সমর্থক নিতান্তই অল্প। তাহাদের জোর প্রচারে ক্রমে ক্রমে প্রায় সবাই আসিয়া খলিফার নিকট বয়াত গ্রহণ করিতে লাগিল। ইতিহাস হইতে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আলী আলাইহিসসালামের অবস্থা, যে তাহাদের জোর প্রচার সত্ত্বেও আবু বকরের নেতৃত্ব স্বীকার করিয়া লওয়ার বয়াত গ্রহণ করা হইতে বিরত থাকে হাশেমিগণ, বিশিষ্ট সাহাবিগণ এবং কিছু সংখ্যক আনসার। তাহারা আল্লাহ ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগ অনুযায়ী আলী আলাইহিসসালামকেই তাহাদের মাওলারূপে গাদিরে খুমে যে বয়াত গ্রহণ করিয়াছিলেন, তাহার উপরেই স্থির থাকিয়া গেলেন। খেলাফত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর, অর্থাৎ ওমর এবং ওসমানের রাজত্বকালে, তাহাদের কেহ কেহ খলিফা কর্তৃক নিয়োজিত হইয়া জনকল্যাণের খাতিরে শাসনকার্যে আত্মনিয়োগ করিয়াছিলেন বটে, কিন্তু তাহারা আলী আলাইহিসসালামকেই তাহাদের একমাত্র ন্যায়সঙ্গত শাসক বলিয়া মনে প্রাণে বিশ্বাস করিতেন। জনমনে ইসলামের রূপ কিছুটা রক্ষা করিয়া রাখার জন্যই তাহাদের আচরণ এই রূপ হইতে পারিয়াছিল। খেলাফতকালে আলী আলাইহিসসালামের রাজনৈতিক মনোভাব এবং আচরণ হইতে সম্ভবত তাহারা এই মনোভাব গ্রহণ করিতে পারিয়াছিলেন। ভবিষ্যতের ক্ষেত্র প্রস্তুতের জন্য ইহাকে তাহারা প্রয়োজনরূপেই গ্রহণ করিয়াছিলেন। খেলাফতের গদিতে বসিয়াই আবু বক্কর ভীতির রাজত্ব সৃষ্টি করেন। যাহারা তাহাদিগের খেলাফত মানিয়া লইতে প্রস্তুত ছিল না, তাহাদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করিতে শুরু করিয়া দিলেন, যাহার কারণে আলী আলাইহিসসালাম স্তব্ধ হইয়া গেলেন। তিনি দেখিলেন এই অন্তর্বিপ্লবে তাহার বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান থাকিতে যাহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একযোগে বাহিরের শত্রু হইতে মদিনা রাষ্ট্রকে রক্ষা করিয়াছে, আজ
তাহাদেরই এক বিরাট অংশ মাওলায়াতের বিরোধী হইয়া খেলাফতের পক্ষ গ্রহণ করিয়াছে। আলী আলাইহিস সালাম চিন্তা করিয়া দেখিলেন, এমত অবস্থায় যদি খেলাফতের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেন, তাহা হইলে আত্মঘাতী ভয়ঙ্কর যে যুদ্ধ হইবে, তাহাতে মদিনা তাহার কর্তৃত্ব হারাইয়া ফেলিবে। মক্কার কুরেশগণ যাহারা বাধ্য হইয়া অনিচ্ছাকৃত পরাজয় বরণ করিয়াছিল, তাহারা অন্তর হইতে মুসলমান হইতে পারে নাই। তাহারা পুনরায় মদিনা আক্রমণ করিয়া হাশেমি বংশ এবং মুমিনগণকে মদিনা হইতে নিশ্চিহ্ন করিয়া দিবে। ইহা ছাড়া বাহিরের শত্রু তো ছিলই। এইসব চিন্তা করিয়া আলী খামোশ হইয়া গেলেন। ধর্ম বিষয়ে বলপ্রয়োগের পদ্ধতি গ্রহণ না করিয়া মানুষের মনে ইসলাম ধর্মের ক্ষেত্র প্রস্তুত করিবার সুযোগ গ্রহণ করা এক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত মনে করিলেন। এইরূপে তিনি রাষ্ট্রনীতি হইতে হস্ত উঠাইয়া নিয়া সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করিলেন মানুষের মনোরাজ্যে ধর্ম বিস্তারের জন্য। এইরূপে খেলাফতকালে মুসলিম রাষ্ট্রে এক প্রকার দ্বৈত শাসন প্রবর্তিত হইয়া গেল। রাষ্ট্র এবং ধর্ম এক হইতে অন্য আলাদা হইতে শুরু করিল। প্রথম 3 খলিফা এমনকি মাবিয়াও মাওলায়াতকে তথা ইমামগণকে ধর্মীয় নেতা হিসাবে কাজ করিয়া চলিতে বাধাদান করেন নাই। ইয়েজিদ ক্ষমতায় আসিয়া ইমাম হোসাইনকে স্বাধীনভাবে ধর্মপ্রচারের অধিকার হইতে বঞ্চিত করিলেন। মদিনার গভর্নরকে সম্রাট ইয়েজিদ হুকুম দিলেন ইমাম হোসেন আলাইহিস সালামকে ইয়েজিদের রাষ্ট্রের নিকট আত্মসমর্পণ করাইবার জন্য। এখন হইতে আর তাহাকে ধর্মীয় নেতা হিসাবে স্বাধীনভাবে কাজ করিতে দেওয়া হইবে না। ইহার ফলে পরিণামে কারবালার শোচনীয় দুর্ঘটনা সংঘটিত হইল এবং ইহার ফলে মাওলায়াত অর্থাৎ ইমামত তাহার ধর্মীয় অধিকারও হারাইয়া ফেলিল। এই কারণে হোসেন পুত্র ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম রাষ্ট্রনৈতিক সকল সংস্রব হইতে নিজেকে সরাইয়া ফেলিয়া বলিয়া ঘোষণা করিলেন, যাহার ফলে তাহার প্রতি ইয়েজিদের দয়ার দৃষ্টি পতিত হইল এবং তিনি পুনরায় রাজনীতি বিবর্জিত ধর্মনীতি প্রচারের অধিকার প্রাপ্ত হইলেন। এইরূপ হওয়া সত্ত্বেও পরবর্তীকালে দেখা গেল ইমামগণ তাহাদের যোগ্যতা ও ব্যক্তিত্বের কারণে এত বেশি জনপ্রিয় হইলেন যে প্রতিটি রাজাই তাহাদিগকে ভয় করিতেন। পাছে তাহারা তাহাদের জনপ্রিয়তার সুযোগ গ্রহণ করিয়া শাসনযন্ত্র দখল করিয়া বসেন, এই ভয় সকল রাজাদেরই ছিল। এই জন্য কি উমাইয়া কি আব্বাসী পরবর্তী সকল শাসকগণই ইমামগণকে হত্যা করিয়াছেন, হয় প্রকাশ্যে নয়তো বিষ প্রয়োগ করিয়া গোপনে। এখন আমরা আগের কথায় ফিরিয়া যাই। খেলাফত সবেমাত্র কর্মসূচি আরম্ভ করিয়াছে। আবু বকর বাগে ফেদাক রাষ্ট্রায়ত্ত করিয়া লইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা দান করিয়াছিলেন তাহার কন্যা ফাতেমা জহরা আলাইহিস সালামকে। তিনি স্বয়ং খলিফা আবু বকরের নিকট মসজিদে নববীতে যাইয়া হাজির হইলেন। খলিফা তখন সপরিষদ উপস্থিত ছিলেন। উক্ত বাগান রাষ্ট্রায়ত্ত করার কারণ জিজ্ঞাসা করায় খলিফা উত্তর দিলেন, নবীগণের কোনো উত্তরাধিকারী হয় না, উম্মতগণই নবীর সকল সম্পত্তির মালিক হইয়া থাকে। ইহাতে নবীকন্যা বলিলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো নাই? ইহাতে কি লেখা নাই যে সুলাইমান নবী তাহার পিতা দাউদ নবীর সকল সম্পত্তির অধিকারী হইয়াছিলেন? ইহার জবাবে আবু বকর বলিলেন, রাসূলুল্লাহ আমাকে বলিয়াছেন যে তাহার কোনো উত্তরাধিকারী হইবে না। ইহা শুনিয়া নবীকন্যা বলিলেন, ইহা মিথ্যা কথা। এই বলিয়া তিনি মসজিদ হইতে গৃহে ফিরিয়া গেলেন। নবীদের কোনো উত্তরাধিকারী না হওয়ার কথা হাদিসে স্পষ্টভাবে উক্ত হইয়াছে। এইরূপ অবস্থায় আমরা কোনটি সত্য বলিয়া গ্রহণ করিব? ইহা উক্ত হইয়াছে যে এই বাগান শুধু মৌখিক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানপত্র লিখিয়াই ইহা আপন কন্যাকে দান করিয়াছিলেন। এই দানপত্রে দাতা হইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রহীতা তাহার কন্যা। ইহার লেখক হইলেন আলী আলাইহিস সালাম এবং সাক্ষী হইলেন তাহাদের 2 নাবালক পুত্র ইমাম হাসান ও হুসাইন আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফাতেমা জোহরা আলাইহিস সালাম বেশি দিন জীবিত ছিলেন না। কথিত আছে, বাগানের এই ঘটনার পর হইতে যখনই আবু বকর নবীকন্যার বাড়ির পাশ দিয়া যাইতেন, তখনই তিনি নবীকন্যাকে সালামুন আলাইকে ইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া সালাম পেশ করিতেন, কিন্তু নবীকন্যা কখনো তাহার সালামের জবাব দিতেন না। দিন অথবা দুনিয়া সংক্রান্ত যে কোনো বিষয়ই হোক না কেন, নবী অথবা ইমাম কোনো উম্মতের নিকট বায়াত গ্রহণ করিতে পারেন না। এইরূপ করিলে নবীর নবুয়ত্ব এবং ইমামের ইমামত্ব থাকিতে পারে না। তাহারা সাধারণ মানব পর্যায়ের ঊর্ধ্বে। বিশেষ করিয়া ইমামগণ হইলেন উলিল আমার, অর্থাৎ আল্লাহর পক্ষ হইতে সমাজের সকল কর্মকাণ্ড পরিচালনা করিবার জন্য ভারপ্রাপ্ত ব্যক্তিত্ব। সুতরাং খেলাফত অথবা অন্য কোনো প্রকার শাসন পদ্ধতির প্রতি কোনো ইমাম কিছুটা সমর্থন কোনো কারণে দিতে চাহিলেও ইমাম কখনো গায়ের ইমামের নিকট
অর্থাৎ সেই শাসকের নিকট বায়াত গ্রহণ করিতে পারেন না। যদিও বেশিরভাগ লোক প্রথম হইতেই খেলাফতকে সমর্থন দিয়াছিল, তথাপি আবু বকরের রাজত্বের প্রারম্ভে সকলে খেলাফতকে এক বাক্যে ন্যায়সঙ্গত শাসন বলিয়া গ্রহণ করিতে পারে নাই, যাহার ফলে আবু বকরকে ক্ষমতা প্রতিষ্ঠার দ্বন্দ্বে জীবন পণ করিয়া লড়িতে হইয়াছিল। এমতাবস্থায় আলী আলাইসাল্লাম যদি হাসিমিদের সাহচর্যে অধিক সমর্থিত খেলাফতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিতেন, তাহা হইলে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কাবাসীগণ পুনরায় মদিনা আক্রমণ করিত। ইহার ফলে ইসলামের বিকাশ সেখানেই শেষ হইয়া যাইত। তাই আলী আলাইসাল্লাম তাহার দাবি প্রতিষ্ঠার চেষ্টা না করিয়া খামোশ রহিলেন, জনমনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার প্রতীক্ষায় রহিলেন। আবু সুফিয়ান আলী আলাইসাল্লামকে সাহায্য সমর্থন দানের প্রস্তাব করিলে তিনি যেইভাবে তাহা প্রত্যাখ্যান করিয়াছিলেন, তাহা লক্ষ্য করিলেই বিষয়টি স্পষ্ট হইয়া উঠে। হযরত আলী আলাইসাল্লাম খেলাফতের নিকট যখন আনুগত্য গ্রহণ করিলেন না, তখন আবু সুফিয়ান মদিনায় আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাসের সঙ্গে দেখা করিয়া বলিলেন, এইসব লোকেরা বনি হাশেম হইতে খেলাফত ছিনাইয়া লইয়াছে। আপনি রাসূলুল্লাহর চাচা এবং কুরাইশদের মধ্যে বয়সে যেমন সবার বড়, তেমনি তাহাদের সবার প্রতি দয়ালুও বটে। তাহারা আপনার নেতৃত্ব মানিয়া লইবে। আসুন, আপনি এবং আমি আলীর আনুগত্য গ্রহণ করি। যদি কেহ আমাদের বিরোধিতা করে, আমরা তাহাকে হত্যা করিব। তাহারা উভয়ে আলী আলাইহিসসালামের নিকট আসিলেন এবং আবু সুফিয়ান বলিলেন, আলী, তুমি যদি ইচ্ছা করো, তাহলে আমি পদাতিক এবং অশ্বারোহী সৈন্য দ্বারা মদিনা ভরিয়া ফেলিব। আমাদের প্রস্তাব গ্রহণ করো। তুমি হাত বাড়াও, আমরা তোমার নিকট আনুগত্যের বয়াত গ্রহণ করি। ইহা শুনিয়া আলী আলাইহিসসালাম বলিলেন, হে আবু সুফিয়ান, আমি মহান আল্লাহর শপথ করিয়া বলিতেছি যে তুমি এই প্রস্তাবের মাধ্যমে মুসলমানগণের মধ্যে ভয়ঙ্কর মতভেদ সৃষ্টি করিতে চাহিতেছ। তুমি সর্বদা ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করিয়া আসিতেছ। অতএব তোমার সহানুভূতি এবং সাহায্য আমি চাহি না। হযরত আলী আলাইহিসসালাম স্পষ্টভাবে বুঝিয়েছিলেন যে বর্তমানে এই অবস্থায় যে কোনো বড় রকমের মতভেদ ইসলামের স্বার্থ বিষমভাবে ব্যাহত করিবে। রাসূলের আদর্শ এবং হুদায়বিয়ার সন্ধি ছিল তাহার সম্মুখে উদাহরণস্বরূপ, এবং পরবর্তীকালে যাহা কিছু ঘটিবে তাহার সকলই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নিকট ব্যক্ত করিয়াছিলেন। বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে বলিয়াছিলেন, তোমার মর্যাদা এবং অবস্থান কাবার সমতুল্য। লোকেরা কাবার নিকট গমন করে, কিন্তু মর্যাদাশীল কাবা কাহারও নিকট গমন করে না। সুতরাং আমার এন্তেকালের পর লোকেরা তোমার নিকট আসিয়া আনুগত্যের শপথ গ্রহণ করিতে চাহিলে তাহা গ্রহণ করিও, কিন্তু তাহারা তোমার নিকট না আসিলে তুমি তাহাদের নিকট যাইও না। আমার ইহাও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিসসালামকে বলিয়াছিলেন, পর যখন তুমি চরম দুর্ভোগের সম্মুখীন হইবে, তখনকার জন্য আমার উপদেশ হইল, ধৈর্য রাখিও, নিরাশ হইও না। লোকেরা যখন জাগতিক ক্ষমতা এবং সম্পদের আকাঙ্ক্ষায় লোভী হইবে, তখনও তুমি তাহাদের জন্য দুনিয়ামুখী সমাজ ব্যবস্থার ধারণা মনে না রাখিয়া পরকালমুখী ব্যবস্থা গ্রহণ করিও। হযরত আলী আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই ইসলামকে গভীরভাবে ভালোবাসিতেন। তাই ইসলামের ক্ষতি হইতে পারে তেমন কোনো জাগতিক ক্ষমতা লাভের ইচ্ছা তিনি মনে আনিতেই পারেন নাই। তিনি এ বিষয়ে সম্পূর্ণ অবহিত ছিলেন যে সেই পর্যায়ে কোনরূপ গৃহযুদ্ধ হইলে একদিকে বনি নাজির ও বনি খারিজা ইহুদি গোত্রদ্বয়, অপরদিকে সিরিয়া ও নজরানের খ্রিস্টানগণ পূর্ব রোমীয় সাম্রাজ্যের সহায়তায় এবং অন্য আরেকদিকে নবদীক্ষিত কুরেশগণ ও মুনাফেকগণ সেই অবস্থার সুযোগ গ্রহণ করিবে। তাহারা মুসলমানগণকে পরস্পর হানাহানি করিতে দেখিলে মুসলমানদিগকে নিশ্চিহ্ন করিয়া ইসলামকে জগৎ হইতে মুছিয়া ফেলিত। মাওলা আলী আলাইসাল্লাম চাহিলেন আরবগণ ক্ষমতা এবং ধনের অন্যায় অধিকারী থাকিয়েও যেন ইসলামের আওতাভুক্ত হইয়া থাকে, যাহাতে ইসলামের শত্রুগণ অনুভব করিতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও মুসলমানগণ নিজদিগকে রক্ষা করিতে যথেষ্ট সমর্থ। এই জন্যই তিনি শুধু ইসলামের খাতিরে খেলাফতে সৃষ্ট সর্বপ্রকার সামাজিক অন্যায় বরদাস্ত করিয়াছিলেন, এবং একই কারণে ৩ খলিফার রাজত্বকাল পর্যন্ত গৃহবন্দীর মতো নির্বাসিত জীবন অতিবাহিত করিলেন। এই জন্যই নাহজুল বালাগাতে দেখা যায় যে তিনি তাহার চাচা হযরত আব্বাসকে
কোনরূপ রাষ্ট্রীয় গোলযোগে অংশগ্রহণ করিতে নিষেধ করিতেছেন। আলী আলাইহিসসালামকে খলিফার মুকুট ধরিয়া আনা আরেকটি নাটকীয় ঘটনা হযরত ওমরের দ্বারাই ঘটানো হইয়াছিল। খুব সম্ভব ইহা খলিফার সঙ্গে পরামর্শ করিয়াই ওমর এইরূপ আচরণ করিয়াছিলেন। মদিনায় খেলাফতে রচিত প্রারম্ভিক গোলযোগ যখন থামিয়া গেল এবং পরিস্থিতি খেলাফতের আয়ত্তে আসিয়া গেল, তখন দেখা গেল হাশেমিগণ এবং কিছু সংখ্যক আনসার খেলাফতের নিকট বয়াত গ্রহণ করে নাই। তাহারা আলী আলাইহিসসালামকেই তাহাদের একমাত্র নেতারূপে গ্রহণ করিয়াই আছে। এমন অবস্থায় ওমরের নেতৃত্বে একটি মশাল মিছিল আলী আলাইহিসসালামের বাড়ির দিকে রওনা হইল। ইহাকে খেলাফতের যুবদল বলা যাইতে পারে। ওমর ভালো করিয়াই জানিতেন যে আলী আলাইহিসসালামকে বয়াত গ্রহণ করিতে বাধ্য করা যাইবে না। তাহার রাজনৈতিক মর্যাদা লোকচক্ষে হেয় প্রতিপন্ন করিয়া খেলাফতের জয় এবং মাওলাইয়াতের পরাজয় দেখাইয়া দিয়া জনমত প্রতিষ্ঠিত রাখার উদ্দেশ্যই ছিল এইরূপ ব্যবস্থা গ্রহণের একমাত্র লক্ষ্য। আলী আলাইহিসসালামের বাড়িতে উপস্থিত হইয়া যখন তাহারা আলী আলাইহিসসালামকে ধরিয়া খলিফার নিকট লইয়া যাবার অভিপ্রায় জানাইল, তখন দরজার আড়াল হইতে ফাতেমাতুজ জোহরা আলাইহিসসালাম বলিলেন, তোমরা বাড়ি হইতে চলিয়া যাও, কত বড় আস্পর্ধা যে তোমরা তাহাকে ধরিয়া লইয়া যাইবে। এই বলিয়া তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ওমর এক লাথিতে দরজা ভাঙিয়া ফেললেন। দরজার আঘাত খাইয়া ফাতেমাতুজ জোহরা আলাইহিসসালাম মাটিতে পড়িয়া দৈহিক সংজ্ঞা হারাইয়া ফেলিলেন। ঘরে ঢুকিয়া তাহারা আলী আলাইহিসসালামকে এবং তাহার খাদেমকে জবরদস্তি ধরিয়া বাঁধিয়া ফেলিল এবং খলিফার নিকট লইয়া যাইতে লাগিল। বাধা অবস্থায় আগে আলী আলাইহিসসালাম, পিছনে বাধা অবস্থায় চলিতেছিলেন তাহার খাদেম। এই জাতীয় রাজনৈতিক মিছিলে স্বাভাবিকভাবে যাহা হইয়া থাকে এখানেও তাহাই হইয়াছিল। বিদ্রুপাত্মক কথাবার্তা এবং অপমানজনক ঠেলাধাক্কা, এমনকি কিছু বিদ্রুপের চরচাপ্পড়ও খাদেমের ভাগ্যে যে পড়ে নাই তাহা নয়। কথিত আছে, খাদেম মনে মনে ভাবিতে লাগিলেন, যুদ্ধক্ষেত্রে মওলার সিংহরূপ দেখিয়াছি, কিন্তু এমন মেষরূপ তো কখনো দেখি নাই। কেমন করিয়া ইহাও তাহার জন্য সম্ভবপর হইতে পারিল। আলী আলাইহিসসালাম তাহার মনোভাব জুজিতে পারিয়া তাহাকে সম্বোধন করিয়া এইরূপ বলিলেন, হে বৎস, জানিয়া রাখো ইহা পরিস্থিতির হেরফের। যে আলী আলাইহিসসালামকে তুমি দেখিয়া আসিতেছ, এই আলী আলাইহিসসালাম সেই আলী আলাইহিসসালাম নয়। যাহা হোক, খলিফার নিকট আলী আলাইহিসসালামকে লইয়া গেলে খলিফা ব্যস্ত সমস্ত হইয়া বলিলেন, তোমরা অনর্থক সম্মানিত ব্যক্তির এরূপ অপমান করিয়াছ, তাহাকে বাঁধিয়া আনা তোমাদের অন্যায় হইয়াছে, তাহাকে ছাড়িয়ে দাও। দরজার আঘাত এত জোরে লাগিয়েছিল যে কয়েকদিনের মধ্যেই ফাতেমা জোহরা সালামাল্লাহে আলাইহা ইন্তেকাল করেন। এই জন্য শিয়াগণ তাহাকেও শহীদ বলিয়া উল্লেখ করিয়া থাকে। জেহাদ অর্থ আল্লাহর পক্ষ হইয়া আল্লাহর আদেশে যুদ্ধ করা। জেহাদের যে মহান আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়া গিয়াছেন, খেলাফত ক্ষমতা দখল করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জেহাদ নীতি ত্যাগ করিয়া জেহাদের নামে নতুন যুদ্ধনীতি গ্রহণ করিল, জোরজার মুল্লুকতার। জেহাদের একটি নীতি হইল, আক্রান্ত না হইলে অথবা শত্রু যদি আক্রমণের প্রস্তুতি গ্রহণ না করে, তাহা হইলে কোনো দেশ আক্রমণ করা চলিবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তাহার মনোনীত নেতা ব্যতীত অন্য লোকের দ্বারা যুদ্ধ চালিত হইলে তাহাকে জেহাদ বলা চলিবে না। শত্রুর পরিত্যক্ত মালের 1/5 নেতাকে পৌঁছাইয়া দিয়া বাকি 4 অংশ মুজাহিদ বাহিনী সমান ভাগ করিয়া লওয়ার যে ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করিয়াছিলেন, ইহা হইল জিহাদের খুমস। খেলাফত জিহাদের খুমসের নীতি তাহাদের যুদ্ধক্ষেত্রে গ্রহণ করিয়াছিল। যদিও খুমসের সামগ্রিক ব্যবস্থা নীতি হিসাবে খেলাফত কর্তৃক পরিত্যক্ত হইয়াছিল, শুধু যুদ্ধক্ষেত্রে খুমস নীতি অবলম্বন করার কারণে লুটপাটে অভ্যস্ত আরবগণ খেলাফতের পক্ষ হইয়া সৈন্যবৃত্তি গ্রহণ করিতে উৎসাহিত হইয়াছিল। ওমর শুধু যে দ্বিতীয় খলিফাই ছিলেন তেমন নহে, প্রথম খলিফা এবং তৃতীয় খলিফাও তাহারই সৃষ্টি। এক কথায় খেলাফত তাহারই হাতে গড়া এক প্রকার নববিধান। আলী আলাইহিসসালামকে যুদ্ধক্ষেত্রে পাঠাইলে জেহাদ পরিত্যাগ করিয়া নূতন যুদ্ধনীতি গ্রহণ করা যায় না। তাহা ছাড়া আলী আলাইহিসসালামকে পাঠাইলে আলী আলাইহিসসালামের গুরুত্ব এবং প্রতিপত্তি বাড়িয়াই যাইবে। এরূপ হইলে মাওলাইয়াত বাতিল করিয়া উহারই বিরুদ্ধ ব্যবস্থা হিসাবে খেলাফত প্রতিষ্ঠার সুযোগ রক্ষিত হইতে পারে না। একটি মন্তব্য, প্রথম হইতে শেষ পর্যন্ত খেলাফত জেহাদ নীতি ত্যাগ করিয়াই চলিয়াছিল। ইহা খেলাফতকালের সকল যুদ্ধবিগ্রহের মধ্যে বাস্তব রূপে পরিস্ফুট হইয়া উঠিয়াছিল।
ইহার ফলে জাতীয় নীতিবোধ পরবর্তী সকলকালের জন্য ধ্বংস করিয়া ফেলা হইয়াছিল। যেরূপ সিদ্ধান্ত বা মনোভাব গ্রহণ করিয়া মানুষের মন হইতে জেহাদ নীতি উচ্ছেদ করিবার ব্যবস্থা খলিফাগণ গ্রহণ করিয়াছিলেন, তাহাদের সেই মনোভাবের একটি উদাহরণ নিম্নে দেওয়া হইল। 22তম অধ্যায় 78তম আয়াত, অজাহিদু ফিল্লাহে হাক্কা জেহাদেহি, অর্থাৎ এবং আল্লাহর পথে জেহাদ করো যেন জেহাদের হক পূর্ণ হয়। ইবনে মারদুয়েইয়া আব্দুর রহমান ইবনে আউফ হইতে বর্ণনা করিয়াছেন, আমাকে হজরত উমর বলিয়াছিলেন, আমরা কি এই আয়াত কোরআনে পাঠ করিতাম না? আমি বলিলাম, নিশ্চয়ই পাঠ করিতাম, তবে সে জামানা শেষ হইবে কখন? হজরত উমর বলিলেন, যখন বনি উমাইয়া শাসনকর্তা হইবে এবং মুগিরার সন্তান মন্ত্রী হইবে। বাইহাকিও এই ঘটনা বর্ণনা করিয়াছেন। দ্রষ্টব্য, দুর্রে মানসুর, 2য় খণ্ড, 371 পৃষ্ঠা। ব্যাখ্যা, আব্দুর রহমান ইবনে আউফ উমরের বিশিষ্ট একজন দলীয় ব্যক্তি ছিলেন। তিনি ওমর কর্তৃক রচিত খলিফা মনোনয়নকারী 6 সদস্য বিশিষ্ট কমিটির একজন সদস্যরূপে মনোনীত হইয়াছিলেন এবং আরও পরবর্তীকালে উসমানের নিয়োজিত কোরআন বোর্ডের একজন সদস্য মনোনীত হইয়াছিলেন। একসময় হজরত ওমর মুচকি হাসিয়া তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, আমরা কি জেহাদ বিষয়ে উল্লেখিত এই বাক্য কোরআনে পাঠ করিতাম না? এখন কেমন হইল? তাহার জবাবে আব্দুর রহমান বলিয়াছিলেন, হ্যাঁ, আমরা তো ইহা পাঠ করিতাম, কিন্তু যদিও জেহাদ আমরা দেশ হইতে উচ্ছেদ করিয়া দিয়াছি, তথাপি জনমন হইতে জেহাদের ভাবধারা একেবারে উচ্ছেদ করিয়া ফেলা যায় নাই। এখনও জেহাদের মনোভাব কিছু লোকের মধ্যে রইয়া গিয়াছে। জেহাদ বলিতে কিচ্ছুই থাকিবে না, এমন অবস্থা কবে আসিবে? তাহার উত্তরে ওমর বলিলেন, জেহাদ সেই সময় একেবারে নিশ্চিহ্ন হইয়া যাইবে, যখন বনি উমাইয়াগণ শাসন ক্ষমতায় আসিবে এবং মুগিরার সন্তানগণ রাষ্ট্রচালনায় মন্ত্রণাদাতা হইবে। ভবিষ্যতে তাহাই হইয়াছিল। কয়েকটি প্রশ্ন এবং উত্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিহাদ বদর। এই জিহাদের অনুমতি দানের সঙ্গে আল্লাহর পক্ষ হইতে জিহাদের অনুমতি ও বিজয়ের প্রতীকস্বরূপ আল্লাহ তাআলা আলী আলাইহিস সালামকে জুলফিকার নামক তরবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফত জিহাদের হাতিয়ার স্বরূপ পাঠাইয়া দেন। জুলফিকার মানুষের হাতের তৈরি তরবারি নয়, ইহা জিহাদের প্রতীক, আল্লাহর প্রেরিত তরবারি। খেলাফতের দিগ্বিজয়ের যুদ্ধগুলি যদি জেহাদ হইয়া থাকে, তবে আলী আলাইহিস সালাম আল্লাহর তরবারির অধিকারী হইয়া চুপ করিয়া থাকেন কেন? তিনি কি এতকাল অসুস্থ ছিলেন? অথবা তিনি কি কাপুরুষ হইয়া গিয়াছিলেন? অথবা তিনি কি কাফের বা মুনাফেক হইয়া গিয়াছিলেন? এইরূপ কিছুই যদি না হইয়া থাকেন, তবে আল্লাহর তরবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পর জিহাদের মাঠে চমকায় না কেন? অন্য আর একজন বীর সেনাপতিকে মিথ্যা সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি খেতাব দিয়া খেলাফতকালের যুদ্ধগুলিকে জেহাদ বলিয়া আখ্যায়িত করিবার এত প্রয়োজন হইয়া পড়ে কেন? জুলফিকারের অধিকারী হইয়া জেহাদে যোগদান না করিলে কাফের প্রমাণিত হয়। বিনা কারণে কেহ জেহাদে যোগদান না করিলে কোরআন মতে সেও কাফের হইয়া যায়। আর মহাবীর শার আল্লাহ আলী আলাইহিস সালাম আল্লাহর তরবারি হাতে লইয়া নিশ্চিন্তে গৃহসুখের মায়ায় আবদ্ধ, ইহাও কি সম্ভব? 2-4 দিন নয়, 3 খলিফার দীর্ঘ 23 বছর রাজত্বকাল পর্যন্ত। আসলে খেলাফত ছিল তাহারই বিরুদ্ধে রচিত রাজনৈতিক আন্দোলন, যাহার নেতাদের প্রধান লক্ষ্য ছিল মুহাম্মদী ইসলামকে তাহার মূলনীতি হইতে ক্রমশ তাহাদের শক্তিবলে দূরে সরাইয়া দিয়া উহাকেই মূলধন করিয়া আরব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা। পারস্য ও রোমীয় সাম্রাজ্যের পরিবর্তে তথায় উহাদিগ হইতে উন্নত পর্যায়ের আরব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা। ইসলামের এমনই একটি প্রাণবন্ত জেহাদধর্মী শিক্ষা ও দীক্ষায় আরব জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপ্রাণিত করিয়া গিয়াছেন, যাহাকে মূলধন করিয়া খেলাফ অতি সহজেই দিগ্বিজয় করিতে পারিয়াছে। তদুপরি সেই যুগের সাম্রাজ্যবাদ ছিল খেলাফতের প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদ হইতে নিম্নমানের। বিজিত দেশের জনগণ আরব শাসনে আসিয়া অনেকখানি মুক্তির স্বাদ পাইয়াছিল। এই জন্য তাহারা আরবদের শাসন সহজে মানিয়া লইয়াছিল। কিন্তু প্রকৃতপক্ষে খেলাফতের সকল আন্দোলন ও মূলনীতি আলী আলাইহিস সালামের বিরুদ্ধে পরিচালিত হইয়াছিল, উহার প্রথম হইতে শেষ পর্যন্ত। সেই জন্য খেলাফতের সমর্থক লেখকগণ মাওলা আলীকেও তাহার উচ্চ মর্যাদা সম্পন্ন নীতিমালা হইতে নামাইয়া
খেলাফতের নিম্ন পর্যায়ভুক্ত করিয়া দেখাইবার জন্য তাহাকেও একজন খলিফা অর্থাৎ চতুর্থ খলিফা রূপে অঙ্কিত করিতে ব্যস্ত হইয়া থাকেন। উমাইয়া এবং আব্বাসী রাজতন্ত্রের দীর্ঘকালের অপপ্রচারের দ্বারা সমাজে ইহা সাধারণভাবেই প্রতিষ্ঠিত হইয়া গিয়াছে। আলী আলাইহিসসালাম চতুর্থ খলিফায় পর্যবসিত হইয়া গিয়াছেন। এই জন্য ধর্মীয় লেখকগণ খেলাফতের ধর্মদ্রোহিতাকে সমর্থন দেওয়ার জন্য 3 খলিফার রাজত্বকালের ঘটনাসমূহের সঙ্গে মাঝে মাঝেই খেলাফতের প্রতি আলী আলাইহিসসালামের সমর্থনের মিথ্যা উল্লেখ করিতে যত্নবান হইয়া থাকেন। আসলে আলী আলাইহিসসালাম ছিলেন খেলাফতের ঘোর বিরোধী। 3 খলিফাও প্রত্যেকে ভালো করিয়াই আলীর বিরোধী মনোভাব অবগত ছিলেন। এই জন্য তাহারা আলীর গতিবিধি এবং কার্যকলাপ সাবধানতার সহিত লক্ষ্য করিয়া যাইতেন। আলী আলাইহিসসালামের আধ্যাত্মিক উচ্চ মর্যাদার প্রতি খলিফাগণের সম্মান প্রদর্শনের ব্যতিক্রম কখনো ঘটে নাই। তাহারা ক্ষমতাচ্যুত আলী আলাইহিসসালামকে তাহার উচ্চতম পর্যায়ের জ্ঞান গরিমার জন্য ব্যক্তিগতভাবে বাহ্যিক মর্যাদা দানে কখনো কসুর করিতেন না, যদিও রাজনৈতিক কর্তৃত্ব হইতে তাহাকে দূরে সরাইয়া রাখিবার সকল ব্যবস্থা অবলম্বনে যত্নবান কাকিতেন। এই উদ্দেশ্য সাধনের জন্য জাতিকে নূতন পদ্ধতিতে ধর্মদ্রোহিতা শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয়, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ইত্যাদি সর্বপ্রকার পর্যায়ে নববিধান প্রবর্তনের ব্যবস্থা করা হইতে লাগিল। তাই উমর তাহার রাজত্বকালে শতাধিক নববিধান বেদাত জারি করিয়াছিলেন, যাহার প্রত্যেকটি ছিল রাসূলের প্রবর্তিত বিধান হইতে ব্যতিক্রমধর্মী। 100 উপরে নববিধান জারি করিলে মুহাম্মদী ধর্ম তাহার মূলের উপর কতটুকু প্রতিষ্ঠিত থাকিতে পারে তাহা অবশ্যই বিচার্য ও চিন্তা করিবার বিষয়। কিন্তু 1000 বছরের প্রচারযন্ত্র উহাকে জাতির গা সহা করিয়া তুলিয়াছে, যার ফলে এ যুগের মানুষ চিন্তা করিয়াও দেখে না যে বর্তমানে সমাজে প্রচলিত ইসলাম ধর্মের মধ্যে মুহাম্মদী ইসলাম আদৌ আছে কি না। খেলাফতের ইতিহাস এবং খলিফাদের জীবনী লেখকগণ যাহা কিছু লিখিয়া থাকেন তাহার বেশিরভাগ কথাই মিথ্যা হইয়া থাকে। এর কারণ তাহারা তথাকথিত বিশিষ্ট মুহাদ্দিসগণের লিখিত হাদিস গ্রন্থগুলিকে প্রামাণ্য দলিল রূপে গ্রহণ করিয়া থাকেন, যেমন মুসলিম ও সহিহ বুখারী ইত্যাদি, অথচ তাহারা ওই সকল হাদিস গ্রন্থের সত্যাসত্য বিচারে একেবারেই অক্ষম। খেলাফতের সমর্থনে মাওলা আলী আলাইহিসসালামের বিপক্ষে শত শত মিথ্যা হাদিস বুখারী ও মুসলিম রচনা করিয়া গিয়াছেন এবং সেগুলি আব্বাসী রাজাদের ছত্রছায়ায় সহিহ হাদিস বলিয়া প্রকাশিত ও প্রচারিত হইয়াছে। রাজনৈতিক দ্বন্দ্ব এবং ক্ষমতার কন্দলের চাপে ইসলাম ধর্ম তাহার সত্য রূপটি হারাইয়া ফেলিয়াছে। একথা ঠিক মতো না বুঝলে ইসলামের সত্য ধর্ম এবং তাহার সত্য ইতিহাস উদ্ধার করা আধুনিক লেখকগণের পক্ষে মোটেই সম্ভবপর হইবে না। শিয়া, সুন্নি এবং খ্রিস্টান পণ্ডিতগণের মধ্যে বহু লেখক নাহাজুল বালাগা সম্বন্ধে এইরূপ মন্তব্য করিয়াছেন। তাহারা বলিয়াছেন, মর্যাদের বিচারে আল্লাহর বাণীর পরেই আলী আলাইহিসসালামের বাণী। তাহার বাণীসমূহ এত উন্নত মানের যে সেগুলিকে কোরআনের প্রতিফলন বা ব্যাখ্যা বলা চলে। এহেন একটি মূল্যবান পুস্তক আমাদের সুন্নি সমাজে অনাদৃত। সত্যি বলিতে কি, আজ আমার 64 বৎসর বয়সে নাহাজুল বালাগা নামক পুস্তকটির ইংরেজি একটি অনুবাদ সর্বপ্রথম দেখিবার সৌভাগ্য হইল। ইহা আমার জন্য একটি কলঙ্কের কথা বলিয়াই আমি মনে করি। পুস্তকটির ভাগ্যে এইরূপ দুর্দশা ঘটিবার একমাত্র কারণ ইহা খেলাফতের কলঙ্ক এবং অন্যায় পরিষ্কারভাবে প্রকাশ করিয়াছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 3 খলিফা সম্বন্ধে আমাদের সমাজে যেরূপ ধারণা বদ্ধমূল হইয়া রহিয়াছে তাহা অত্যন্ত বেদনাদায়ক। অধুনা 4 জন প্রখ্যাত লেখক খলিফাগণের জীবনী লিখিয়াছেন, যথা গোলাম মুস্তাফা সাহেব, মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব, জাস্টিস আব্দুল মাউদুদ সাহেব এবং অধ্যাপক আবুল ফজল সাহেব। তাহাদের লেখা তাহারা রাজকীয় মিথ্যা ইতিহাস এবং মিথ্যা হাদিসের উপর ভিত্তি করিয়া লিখিয়াছেন। ইহাতে সমঝদার পাঠকের জন্য দুঃখিত এবং ব্যথিত হওয়া ছাড়া অন্য উপায় নাই। সুতরাং উক্ত 4টি পুস্তকের অপপ্রচার সম্বন্ধে অধিক মন্তব্য করাই বৃথা। আলী আলাইহিসসালামের রচিত নহজুল বালাগা নামক বিখ্যাত গ্রন্থে তাহারই উল্লিখিত ভাষণসমূহে তাহার মনের এই তীব্র বেদনা সুস্পষ্ট প্রকাশিত আছে। সৈয়দ মোহাম্মদ আসকারি জাফরি কর্তৃক নহজুল বালাগা পুস্তক হইতে ইংরাজিতে অনুদিত পুস্তকে তিনি মাওলা আলী আলাইহিসসালামের ছোট বড় 245টি খুতবা এবং তাহার অফিসারদের নিকট
এবং বিদ্রোহী মাবিয়ার নিকট লিখিত মোট ৭৯টি চিঠি এবং ২১০টি উপদেশ বাক্য প্রকাশ করিয়াছেন। ইংরাজিতে অনুদিত জাফরি সাহেবের এই পুস্তক হইতে আমরা মাত্র ১২টি খুতবা নমুনাস্বরূপ পেশ করিলাম। এই পুস্তকের অনুবাদক মাওলা আলী আলাইহিসসালামের নাম উল্লেখের পরিবর্তে শুধু হজরত লিখিয়াছেন। আমরাও অনুবাদে তাহাই লিখিলাম। খুতবা ৭ বঙ্গানুবাদ। আল্লাহর কসম, সেই লোকটি খেলাফত ছিনাইয়া লইয়াছিল এবং তাহা প্রতীক চিহ্নস্বরূপ পরিধান করিয়াছিল। খেলাফত যেন একটি প্রতীক চিহ্ন, যাহা ধারণ করিলেই সে খলিফা হইয়া যাইতে পারিবে। সর্বদাই সে ভালোরূপেই ইহা অবগত ছিল যে আমি খেলাফতের জন্য এমন অপরিহার্য যেমন যাতার কেন্দ্রীয় শলাকাটি, যাহার উপর যাতার ঘূর্ণন নির্ভর করে। সেই লোকদের মধ্যে আমার পদমর্যাদা এত উন্নত মানের যে আমি একটি নির্ঝরের মতো, যাহা হইতে জ্ঞানের নদীসমূহ প্রবাহিত হইতে থাকে, এবং আমার জ্ঞানের উচ্চতায় পৌঁছিবার আশাও কেহ করিতে পারিত না। কিন্তু এই জবরদস্তির প্রতি আমাকে বাধ্য করা হইয়াছিল, চক্ষু বুঝিয়া থাকিতে এবং সেই দুর্যোগ হইতে মুখ ফিরিয়াইয়া থাকিতে বাধ্য হইয়াছিলাম। আমি বিষম বিপদগ্রস্ত হইয়াছিলাম। আমার সম্মুখে ২টি মাত্র বিকল্প ব্যবস্থা ছিল: সমর্থকগণের সাহায্য ছাড়াই আপন অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করা, আর তাহা না করিলে ধৈর্য সহকারে সকল দুঃখ শোক সহ্য করিয়া যাওয়া। সহিষ্ণুতা এবং সহ্য করার বিষয় এত দুঃখজনক এবং দীর্ঘস্থায়ী হইতেছিল যে যুবকেরা বৃদ্ধ হইয়া গিয়াছিল, বৃদ্ধেরা শক্তি হারাইয়া ফেলিয়াছিল, এবং মোমেনগণ অবস্থার উন্নতি সাধনের ব্যর্থ চেষ্টা করিয়া জীবন শেষ করিয়া দিয়াছিল। অবস্থার গুরুত্ব সাবধানতা সহকারে বিচার করিয়া ধৈর্য ও বীরত্ব সহকারে এই বিপদসংকুল অবস্থার মোকাবেলা করার সিদ্ধান্তই আমার পক্ষে সর্বোত্তম পথ বলিয়া গ্রহণ করিলাম। এই জন্য আমি ইহার সবটুকুই ধৈর্য সহকারে সহ্য করিয়াছিলাম, যদি আমার ন্যায়সঙ্গত অধিকারকে বলপূর্বক দখল করিয়া রাখার বিষয়টি সর্বদাই আমাকে অত্যন্ত ব্যথিত করিয়া তুলিত। অবশেষে প্রথম খলিফা মৃত্যুমুখে পতিত হইল, কিন্তু মরার আগে এই শূন্যস্থানে অন্য একজনকে নিয়োগ করিয়া গেল। হযরত এখানে আশা নামক একজন কবির একটি কবিতার উল্লেখ করিলেন, যাহাতে কবি তাহার জীবনের ২টি পর্যায়ের তুলনামূলক ছবি আঁকিয়াছিলেন। একটি হইল তাহার ভাইয়ের সঙ্গে নির্বিকার সুখের জীবনযাপন করার বিষয়, এবং অপরটি হইল বাধ্য হইয়া একলা জীবনের বহু দুঃখ কষ্টের মোকাবিলা করিয়া জীবনযাপন করার কথা। ইহা কি আশ্চর্যের বিষয় নয় যে ব্যক্তি তাহার জীবদ্দশায় আপন ত্রুটি ও ব্যর্থতা ঢাকিয়া আপন অযোগ্যতাকে সাহায্য করিবার জন্য সবসময় অন্যের মুখাপেক্ষী হইয়াই থাকিতে হইত, সে ব্যক্তি কেমন করিয়া তাহার মৃত্যুকালে অন্য একজনকে নিয়োগ করা বিষয়ে নিজেকে যথেষ্ট জ্ঞানী গুণী মনে করিল, এবং সে মৃত্যুকালে অন্য একজনকে সেই কাজে নিয়োগ করিয়া গেল যে কাজে নিজেই সম্পূর্ণ অযোগ্য ছিল। ইহাও কি আশ্চর্যের বিষয় নয়? নির্ভীকতার সহিত এবং নীতিজ্ঞানহীনতার সহিত সে এবং তাহার পরবর্তীজন সমাজের ধন সম্পদ ধ্বংস এবং লুটপাট করিয়া রাষ্ট্রকে এমন নৈরাশ্যজনক ক্ষতবিক্ষত অবস্থায় ফেলিয়াছিল যে কালের প্রবাহ এই ক্ষতিকে আরও বর্ধিত করিয়াই চলিয়াছিল। এই ক্ষতিপূরণ করা এক প্রকার অসম্ভব ব্যাপার ছিল। নীতিহীন শোষণ আরও অধিককাল চলিতে থাকার বিপদ সুস্পষ্ট ছিল। নীতিহীন শোষণের বিপদ আরও অধিককাল পুনরাবৃত্ত হইয়াই চলিতে থাকিবে, ইহাই ছিল সুস্পষ্ট অবস্থা। কিন্তু ইহা আইন শৃঙ্খলার নামেই চলিতেছিল। এই সকল অন্যায় ব্যতিক্রমগুলিকে ন্যায়সঙ্গত প্রমাণের জন্য বহু অন্যায় ওজোর পেশ করা হইয়াছে। খোদাদ্রোহী অন্যায় দাবি এবং আরও অনেক কিছু ভবিষ্যৎকালে পুনরাবৃত্ত হইতে থাকিবে। এমনি করিয়া অবস্থাটি এমন একটি চূড়ায় লইয়া আসিয়াছিল যে কেহ রাষ্ট্র পরিচালনার ভার অথবা খেলাফাতের ভার গ্রহণ করুক না কেন, তাহাকেই অশিক্ষিত এবং অবাধ্য উষ্ট্রির ওপর সওয়ার হওয়ার মতো দুঃখজনক সংকটাবস্থায় পড়িতে হইয়াছিল। পশুটিকে আয়ত্তে আনিবার জন্য সে উহার লাগাম জোরে টানিয়া ধরিলে উহার নাক কাটিয়া জখম করিয়া ফেলিবে, এবং যদি উহাকে স্বাধীনভাবে চলিতে দেয় তবে পশুটি সওয়ারি সহ ধ্বংস এবং মৃত্যুর দিকে ধাবিত হইয়া পড়িবে। আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি, জনগণকে বিপথে চালিত করিয়া বিভ্রান্ত করা হইয়াছে, তাহারা ধর্মের সঠিক পথ হারাইয়া ফেলিয়াছে। অসন্তুষ্ট না হইয়া এবং তাহাদের কর্মকাণ্ড হইতে সরিয়া থাকিয়া আমি ভবিতব্যকে গ্রহণ করিয়া বেদনাদায়ক দীর্ঘকাল অতিবাহিত করিলাম। দ্বিতীয় ব্যক্তিটির মৃত্যু পর্যন্ত ইহা ছিল মানবাধিকার এবং ধর্ম ধ্বংস করার কাল, কিন্তু সে তাহার মৃত্যুর পূর্বে খেলাফতের প্রশ্ন একটি পরিষদের সিদ্ধান্তের ওপর রাখিয়া গেল, এবং যেহেতু সে নিজেই মনোনীত করিয়াছে তাই সে মনে করিয়াছিল আমিও উক্ত কমিটির সদস্যরূপে তাহাদেরই একজন হইয়া থাকিব। হে আল্লাহ, এই মনোনয়ন বোর্ড দ্বারা আমি কি করিব? ইহার সদস্যদের কাহারও সঙ্গে আমার কোনো বিষয় মিল হইবার মতো কিছুই ছিল না,
প্রথম ব্যক্তির তুলনায় আমার প্রাধান্য এবং শ্রেষ্ঠত্ব বিষয়ে কখনো আমার কোনো সন্দেহ উপস্থিত হইয়াছিল কি, যাহার ফলে আমি এই পরিষদের সদস্যপদ গ্রহণ করিতে যাইব, যেই পরিষদের ব্যক্তিগণ আমা হইতে বহু নিম্নমানের, কিন্তু মানবতা ও ধর্মের খাতিরে এই মনোনয়ন বোর্ডের সদস্য হইতে সম্মত হইয়াছিলাম। তাহাদের নিকট হইতে আমার ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য আমার নিজেকে তাহাদের সঙ্গে খাপ খাওয়াইয়া লইতে হইয়াছিল, যেমন পূর্বেও আমি এইরূপ করিয়াছিলাম তাহাদের সময়, যাহারা ইহাদের চাইতে উন্নত ছিল। এই কমিটির একজন সদস্য আমার বিরোধী হইয়া গেল, কারণ সে আমাকে অত্যন্ত হিংসা করিত। হজরত ইহা দ্বারা সাদ অথবা তালহাকে বুঝাইয়াছেন। অন্যজন আব্দুর রহমান ইবনে অফ, তাহার ছিল স্পষ্ট গোত্রীয় কারণ। তাহা ছাড়া আরও কয়েকটি কারণ ছিল, জগৎ তাহা পরে জানিতে পারিয়াছিল। সে ছিল ওসমানের বৈবাহিক সম্বন্ধের ভাই। ফলত তৃতীয় ব্যক্তিটি সগর্বে ব্যক্তিগত চারণভূমির মতো খেলাফতের দায়িত্ব গ্রহণ করিল, এবং সে তাহার গোত্রীয় উমাইয়া গোত্রীয় লোকদের লইয়া মুসলিম জাহানের সম্পদ এমন বেপরোয়াভাবে লুটিয়া খাইতে লাগিল, যেমন পেটুক উঁট কর্তিত ঘাস গিলিয়া থাকে। যাহা হোক, এই লোকটির অকাল মৃত্যু হইল। এই গোত্রের লালসা তাহার বিফলতার কারণ হইল। তাহার মৃত্যুর পর খেলাফতের ভার গ্রহণ করার অনুরোধ লইয়া লোকেরা আমাকে ঘিরিয়া ধরিল। তাহারা এমন অধিক সংখ্যায় ঘিরিয়া ধরিল এবং তাহাদের আন্তরিকতা প্রকাশে তাহারা এত অস্থির হইয়া উঠিল যে উহাতে আমার পুত্রদ্বয় পদোদ্দলিত হওয়ার অবস্থায় পড়িয়াছিল এবং আমার কাপড় ছিঁড়িয়া গিয়াছিল। তাহাদের শাসনভার এবং নেতৃত্ব গ্রহণ করার জন্য তাহারা সোজাসুজি আমার উপর জবরদস্তি চালাইতে লাগিল। আমি তাহাদের অনুরোধ প্রত্যাখ্যান করিতাম, কিন্তু আমি এই আশঙ্কা করিলাম যে আমার প্রত্যাখ্যানের দ্বারা তাহারা সত্য এবং ধর্মের সংস্পর্শ সম্পূর্ণ হারাইয়া ফেলিত। কিন্তু আমি যখন তাহাদের শাসনকর্তার পদ গ্রহণ করিলাম এবং আল্লাহর পথে তাহাদিগকে চালিত করিতে লাগিলাম, অর্থাৎ সেই একই পথ যে পথে চলিবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে শিক্ষা দিয়াছিলেন, তখন তাহারা বিদ্রোহ করিল। একদল হযরত আয়েশার দল আনুগত্যের শপথ ভঙ্গ করিল, দ্বিতীয় দল খারিজি দল ধর্মত্যাগী হইল, এবং তৃতীয় দল সেই একই ভ্রান্ত পথ গ্রহণ করিল। শক্তি এবং সম্পদের লোভে তাহারা লোকদিগকে ভীতি প্রদর্শন করিয়া অধীন করিবার জন্য অত্যাচার শুরু করিয়া দিল, যাহা হইল তাহাদের শাসন পদ্ধতির একটি অঙ্গ। তিনটি দলই এমন ব্যবহার করিল যেন তাহারা কোরআনের এই বাণী কখনো শোনে নাই। স্বর্গ তাহাদের জন্যই, যাহারা নির্লোভ, ভাঙন সৃষ্টি করে না দলের মধ্যে এবং অত্যাচার করে না কোনো মানুষকে। চিরসুখ শান্তি তাহাদের জন্য, যাহারা ধর্মীয় এবং পবিত্র জীবন যাপন করে। আমি আল্লাহর কসম করিয়া বলিতেছি যে আমি তাহাদিগকে আল্লাহর এই কথাগুলি বারবার শোনাইয়াছিলাম এবং তাহার অর্থ পরিষ্কারভাবে তাহাদের নিকট ব্যাখ্যা করিয়া জানাইয়াছিলাম। কিন্তু ধর্মহীন জীবনের পঙ্কিল পথ, উহার জাঁকজমক ও বিলাসিতা তাহাদিগকে আকৃষ্ট করিয়াছিল। উহার ক্ষমতা ও ধনসম্পদ করিয়াছিল তাহাদিগকে উল্লসিত বা সম্মোহিত। আমি বিশ্বস্রষ্টার শপথ করিয়া বলিতেছি যে তাহারা যদি আমার নিকট বিনা শর্তে আনুগত্যের শপথ গ্রহণ না করিত, তাহারা যদি আমাকে শাসনকর্তারূপে গ্রহণ করতে সীমাহীন কৃতজ্ঞতা প্রদর্শন না করিত, উপস্থিত সাহায্যকারী এবং সমর্থকগণ যদি আমাকে ধর্মরক্ষার কর্তব্য ন্যস্ত করিয়া কর্তব্য পালনে আমাকে বাধ্য না করিত, এবং যদি সর্বশক্তিমান আল্লাহ তাআলা অত্যাচারী এবং নির্যাতনকারীর পাপ পুঙ্কিল জীবনের বিলাসিতার প্রতিরোধ করিবার জন্য ধর্মবিজ্ঞানীদের নিকট হইতে প্রতিশ্রুতি গ্রহণ না করিতেন এবং অত্যাচারিত এবং পদদলিত দরিদ্রের দুঃখ নিরাসনের চেষ্টা করিতে না বলিতেন, এবং যদি তিনি শক্তিশালী ক্ষমতাবানদের নিকট হইতে দুর্বল দিগের হৃত অধিকার পুনঃপ্রতিষ্ঠা করিতে নির্দেশ না করিতেন, তাহা হইলে আজও আমি এই রাষ্ট্রশাসকের পদ ত্যাগ করিতাম এবং প্রথম দিকে যেমন করিয়াছিলাম তেমনি অরাজকতা ও বিশৃঙ্খলার মধ্যে ডুবিয়া যাইতে দিতাম। পাপ পঙ্কিল জীবনের জাঁকজমক আমার নিকট ছাগলের একটি হাঁচি হইতেও তুচ্ছতর।